হাওর অঞ্চল হিসেবে পরিচিত কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আশুগঞ্জ মোকামে ধান নিয়ে আসছেন কৃষক। হাজার হাজার মন নতুন ধান। সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় নগদ অর্থের প্রয়োজন মেটাতে কষ্টের ফসল কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। 600 টাকা মনে খরচ পড়ছে, 400 টাকা মনে ধান বেচতেছে। কৃষকের অনেক টাকা লস। জমিগুলো করতে যায় আমি কিছু ঋণে পড়ছি। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আমদানিকৃত চাল এখনো বাজারে রয়ে যাওয়ায় ধানের দাম নিম্নমুখী। আর কর্তৃপক্ষ বলছে কাগজপত্র এখনো প্রক্রিয়াধীন থাকায় শুরু হয়নি ধান কেনা। সরকারের কাছে এটাও বলবো, ভারত থেকে কোনো চাউল আমদানি নীতি গ্রহণ না করে। প্রসেসিং এর জন্য হয়তো 2-4 দিন লেট হচ্ছে। ধান সংগ্রহ শুরু হয়ে গেলে আশা করি কৃষকের যে অস্থিরতা, সে অস্থিরতা কাটবে। একই পরিস্থিতি লক্ষ্মীপুরেও। 8 মে ধান সংগ্রহের নির্দেশনা আসলেও চাল সংগ্রহের নির্দেশনাই আসেনি। ফলে খোলা বাজারে কম মূল্যে ধান চাল বিক্রি করতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। তাদের অভিযোগ, কবে ধান চাল সংগ্রহ শুরু হবে সেটি সুনির্দিষ্টভাবে জানাচ্ছে না কর্তৃপক্ষ। ফলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেক কষ্টে করে করা ধানগুলি খোলা বাজারে 400 থেকে 500 টাকার মধ্যে বিক্রি করে দিচ্ছে। সরকার আমাদের সার ওষুধ কোনো রকমের কিছু সাহায্য করে না। আমরা গৃহস্থী আর করতাম না, গৃহস্থী করি কি আমরা মরে যেতেছি। কৃষকের কোনো অবস্থায় গৃহস্থী করি লাভবান হইতেছে না, লস হইতেছে। প্রশাসক মহোদয়ের সাথে আমরা অলরেডি মিটিং ডেট নিয়ে ফেলছি। মিটিংয়ের পরপরই আমরা এটা শুরু করব। অসাধু ব্যবসায়ী ও ফরিয়াদের হাত থেকে কৃষকদের রক্ষায় এখনই ধান কেনা শুরুর দাবি স্থানীয়দের।